হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন বাজে রাত 11:30 আর আমি উঠে পড়েছি ট্রেনে। আর আজ আমি যাচ্ছি মায়ের কাছে। যে মা মনে উঠেছে তাই রওনা দিয়েছি। আর ট্রেনে উঠে পড়েছি এবং নেমেও পড়েছি নৈহাটি জংশন। সেখান থেকে আমরা হাঁটাটা স্টার্ট করেছি আর বাজে রাত্রি তখন 1টা। এটা হচ্ছে নৈহাটি জংশন থেকে হাঁটা শুরু করেছিলাম, কিন্তু নৈহাটি জংশনের কাছেই বড় মার সোজা গেট, যেটা থেকে সোজা গেলে খানিকটা গেলেই বড় মাকে দেখা যায়। কিন্তু সেই রাস্তাটা আজকে আটকে দেওয়া হয়েছিল কারণ অঞ্জলির কারণে। তো আমাদেরকে গঙ্গার ঘাট থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নেওয়া হয়েছিল। তো আমরা হাঁটা শুরু করেছি যে এই রাস্তার শেষই নেই, শুধু হেঁটেই চলেছি। খুব সুন্দর একটা সামনে লাইটিং। হাঁটতে হাঁটতে নিজেকে একটু দেখলাম। হ্যাঁ, আমি অতটাও সুন্দর নই, তবু আমার কাছে আমি অনেকটাই সুন্দর। যেতেই চলেছি, যেতে যেতে রাস্তায় একটা সুন্দর প্যান্ডেল দেখলাম, তো না ঢুকে থাকতে পারলাম না। তো প্যান্ডেলটার মধ্যে ঢুকলাম, দেখলাম অসাধারণ সুন্দর। ফেলে দেওয়া যেসব জিনিস কাজে লাগে আমাদের বা কাজে লাগে না, সেই সব জিনিস দিয়ে প্যান্ডেলটা করেছে। তো ওই প্যান্ডেলের মাও খুব সুন্দর ছিল। প্যান্ডেল থেকে বেরিয়ে আবার হাঁটতে শুরু করলাম। আবার নিজেকে একটু দেখলাম, রাত তখন বাজে 2:30। তো নিজে এখনও ভালোই আছি। আবার হাঁটতে শুরু করলাম। এটা হচ্ছে নৈহাটি গঙ্গার পাড়ের রাস্তা। হাঁটতে হাঁটতে নিজেকে একটু মডেল বানিয়ে নিলাম। এতক্ষণ হাঁটছিলাম ল্যাদ খেয়ে খেয়ে, এখন একটু মডেলের মতো হেঁটে দেখলাম কেমন লাগছে। তো হেঁটেই চলেছি, এই হাঁটার যেন শেষ নেই। আবারও একটা প্যান্ডেল সামনে চলে এলো, না ঢুকে পারলাম না, তো ঢুকে বেরিয়েও এসেছি। প্যান্ডেলটা খুব সুন্দর ছিল, ভেতরে অনেক ধরনের কাজ ছিল। অবশেষে একটা গঙ্গার ঘাট চোখে পড়ল। সবাই গঙ্গার ঘাটে অপেক্ষা করছিল বসে বসে। এখনও হেঁটেই চলেছি গঙ্গার ঘাট ধরে, জানি না আর কত দূর মা। তো অবশেষে মায়ের একটুখানি দর্শন পেলাম। অনেকটা দূরেই ছিল মা, যতটুকু পেরেছি জুম করে কাছে এনে দেখলাম। তারপরে নেমে গেলাম যেখান দিয়ে মায়ের বিসর্জন ঘাটটা আছে সেই ঘাটে। তো একটু গঙ্গার জল মাথায় ছেটাতে সেখানে গিয়ে দেখলাম দুটো পাঠাকেও চান করানো হলো, যে হয়তো বলি দেবে, আমি ঠিক জানি না। তো আবার উঠে পড়লাম সেখান থেকে। উঠতে উঠতে দেখলাম একজন ডন্ডি কাটছে। একটা পুরনো বাড়ি দেখলাম, আমার খুব ভালো লাগে। আবার একটু নিজেকে দেখলাম, আবার হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে একটা মায়ের আবার দেখা পেলাম, জয় মা। আবারও হাঁটতে শুরু করলাম, এ হাঁটা যেন শেষ নেই। সবাই লাইনে অপেক্ষা করতে করতে দেখলাম একটা বেশ চুলের ভালো স্টাইল। তারপরে আমরা দেখলাম আমাদের মুখের কাছে ড্রোনটা আসছে আবার যাচ্ছে। এতটাই কষ্ট হয়েছিল যে সবার মাঝখানে বসে পড়েছিলাম। তারপরে উঠে দাঁড়িয়ে একটু মজা করছিলাম পাশের লোকজনের সাথে। করতে করতে আবার একটা মায়ের দেখা পেলাম, শ্যামা কালী মা। এটা বড় মার আর একটা মা। তো অবশেষে একটু কাছে এসেছিলাম, আর একটু অপেক্ষার অবসান এখনও হয়নি। তো মাকে যতটুকু পেরেছি দূর থেকেই দেখতে পাচ্ছিলাম। মায়ের কাছে যাওয়ার আগে আবার নিজেকে একটু দেখছিলাম। অবশেষে মায়ের সামনে এসে দাঁড়ালাম, কিন্তু মায়ের সোজাসুজি যেতে কাউকেই দিচ্ছিল না, তাই সাইড থেকে দেখলাম। জয় মা, বড় মা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। সেই রাত 1টা থেকে হাঁটতে হাঁটতে 5টার সময় মায়ের মুখটা দেখতে পেলাম। বাজে 6টা। তো আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, একটু ভালোবাসা